নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দলগুলো যখন ইস্যুর ক্রাইসিসে পড়ে, যখন কথা বলার ক্রাইসিসে পড়ে, যখন সাবজেক্ট তুলে ধরার ক্রাইসিসে পড়ে, তখন যা অবস্থা হয় তৃণমূল কংগ্রেসের ঠিক তাই হয়েছে। দেখুন, সায়নী ঘোষ শশী পাঁজাকে ভাড়ামো করার জন্য হাঁটানো হলো শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দর মূর্তি পর্যন্ত। কি না, স্বামী বিবেকানন্দর অপমান হয়েছে। আসলে ভাবছিলাম যে বিবেকানন্দর গীতা পাঠের সংক্রান্ত উক্তিটা নিয়ে ডক্টর সুকান্ত মজুমদারের একটা ব্যাখ্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কি সুন্দর ইস্যুটাকে ঘোরানোর চেষ্টা করছে যে বিজেপি বিবেকানন্দ বিরোধী। ইলেকশনে আগে খুব প্রয়োজন না, আমি তৃণমূল কংগ্রেস নেতাদের বলছি, বিবেকানন্দ নিয়ে কে কথা বলছে বলুন তো? কুণাল ঘোষ, চোর চিটিংবাজ কুণাল ঘোষ, 3.5 বছর জেল খাটা কুণাল ঘোষ, সারদার টাকা ঝাপা কুণাল ঘোষ, তিনি স্বামী বিবেকানন্দর হয়ে ডিফেন্সে নেমেছেন। আদৌ স্বামী বিবেকানন্দ বিষয় নয়, বিষয় হচ্ছে গীতা পাঠের বিষয়টা নিয়ে স্বামী বিবেকানন্দের একটা উক্তিকে কেন্দ্র করে ডক্টর সুকান্ত মজুমদার বলেছিলেন যে একটা বামপন্থীদের খাওয়ানো ন্যারেটিভ যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলাটা অনেক জরুরি। কী প্রসঙ্গে বলেছেন, কী বিষয়ে বলেছেন, আমি সুদীপ্ত গুহর কাছে গিয়েছিলাম, তিনি আজকে আমাদের খুব সুন্দর একটা মূল্যায়ন করেছে, আমি শোনাবো। কিন্তু তার আগে আমি আপনাদের একটা কথা বলি। আপনাদের মনে আছে অমিত শাহ বহুদিন আগে, সম্ভবত 2019 লোকসভা নির্বাচনের আগে এই কলকাতায় এসেছিলেন, একটা লম্বা মিছিল হয়েছিল। সেই মিছিলে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে বলে এই তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীকালে খবরও পেয়েছিলাম এবং সেটা প্রমাণিত হয়েছে। মানে প্রমাণিত সত্য কেন আমি পরে বলছি আপনাদের, যে বিদ্যাসাগরের মূর্তিটা সেদিনকে বিদ্যাসাগর হোস্টেলের মাথা থেকেই ভাঙানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের কিছু অ্যাক্টিভিস্টকে দিয়ে, এবং তারপর সেখান দিয়ে অমিত শাহ মিছিল গেছে, সুতরাং মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে। সুতরাং বিজেপি বিদ্যাসাগর বিরোধী। এবং তারপর আমরা দেখছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা বিদ্যাসাগরের মূর্তি তৈরি করে প্রেসিডেন্সি কলেজ থেকে বিদ্যাসাগর হোস্টেল পর্যন্ত হেঁটেছিলেন। আমার সেই কাহিনী দিনটার কথা মনে পড়ছে এক। দ্বিতীয়ত, আপনাদের মনে আছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে ওয়ান ম্যান কমিশন তৈরি করা হয়েছিল। যখনই কোনো তথ্যকে চাপার চেষ্টা হয় তখন এই আলাপন বন্দ্যোপাধ্যায়কে খাঁচা থেকে বার করা হয়। স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ওয়ান ম্যান কমিশন, যার রিপোর্ট ভূভারতের কেউ জানে না, সেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিদ্যাসাগরের মূর্তি সেদিন কে ভেঙেছিল, ওয়ান ম্যান কমিশন করা হয়েছিল। সেই তথ্য আজকেও প্রকাশ্যে আসেনি। কিন্তু এটা অজানা সত্য নয়, জানা সত্য, জানা তথ্য। সেটা হচ্ছে বিদ্যাসাগরের মূর্তিটা ভাঙিয়ে কেসটা দেওয়া হয়েছিল বিজেপিকে। ঠিক একই অঙ্ক আবার সেই সামনে লোকসভা নির্বাচন আসছে। এবার বিবেকানন্দ বিরোধী বিজেপি এটা বলার জন্য যিনি শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রকটা ভুলে গেছেন, বিকাশ ভবন কবে কোশ্মিনকালে যান সেটাই বাঙালি জানে না, তাকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হলো। চোর চিটিংবাজ সারদার টাকা ঝাপা কুণাল ঘোষকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হলো এবং বিবেকানন্দর প্রেমটাকে দেখানো হলো। কিন্তু এই বাংলার বিবেকানন্দ প্রেম করতে গেলে, বিবেকানন্দর প্রতি শ্রদ্ধা আস্থাশীল হতে গেলে নিজস্ব সততা তো থাকা দরকার। চোর চিটিংবাজদের পক্ষে সম্ভব? চোর চিটিংবাজরা যদি বিবেকানন্দ স্মরণ করে তাতে বিবেকানন্দ কলুষিত হয়, এটা বোঝার বয়স কি তৃণমূল কংগ্রেসে নেই? আছে। কিন্তু মানুষের ইস্যুটাকে ডাইভার্ট করে দাও, ডাইলুট করে দাও। অমিত শাহ সে কালীঘাটে চলে এলেন আমার বাড়ির কাছে, সুতরাং ডাইলুট করে দাও। ভাইপো বসে বসে ফ্রেমওয়ার্কগুলো করেন এবং করে শেষ পর্যন্ত সায়নী ঘোষ শশী পাঁজাকে নামানো হলো একটা ভাড়ামোড় রোড শো করার জন্য শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত। দেখলাম বাঙালি আমরা আমাদের তো সেটা অভ্যস্ত হয়েছে। কিন্তু এই বাঙালির কাছে স্বামী বিবেকানন্দ একজনই, এই বাঙালির কাছে স্বামী বিবেকানন্দর একজনই। কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে স্বামী বিবেকানন্দ অনেক আছে। তৃণমূল কংগ্রেসের বিবেকানন্দ, এরা স্বামী বিবেকানন্দ। তৃণমূল কংগ্রেসের কাছে এরাই হচ্ছে বিবেকানন্দ। বলতে তো একটা আদর্শ বোধ বোঝায়। তৃণমূল কংগ্রেসের কাছে সেই আদর্শবোধ কারা? আমি আপনাদের ছোট্ট ছোট কয়েকটা নাম বলবো, আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন। যে দল পার্থ চট্টোপাধ্যায়কে আদর্শ বলে তৈরি করে বাংলার মানুষকে 21 বছর ধরে প্রেজেন্ট করেছে, মহাসচিব ছিলেন, দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলের মাটিতে এখন গড়াগড়ি খাচ্ছেন। সেই পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন তৃণমূল কংগ্রেসের আদর্শ। স্বামী বিবেকানন্দ নামটা বলা উচিত না, সেই জন্য বলছি তৃণমূল কংগ্রেসের আদর্শ। আমরা স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর এই নামগুলো বললে আমাদের আদর্শ, চেতনার আদর্শ বলে আমরা মনে করি। আর তৃণমূল কংগ্রেসের কাছে আদর্শ হচ্ছেন এরা। আমি সেই জন্য প্রথমেই পার্থ চট্টোপাধ্যায়ের নামটা আপনাদের কাছে উল্লেখ করলাম। দ্বিতীয় নামটা কার আসতে পারে বলুন তো? বাংলার যিনি তৃণমূল কংগ্রেসের কাছে যিনি আদর্শ,
যান তৃণমূল কংগ্রেস যাদের আদর্শে দীক্ষিত, সেই দ্বিতীয় নামটাকে, তার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। সেই ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন। বাঙালির বিবেকানন্দ একদিকে দেখছেন, আর তৃণমূল কংগ্রেস যাকে আদর্শ বলে মনে করে সেই মানুষটির নাম অনুব্রত মণ্ডল। এবার আসুন তৃতীয় ক্যারেক্টারটার নাম বলি। তৃণমূল কংগ্রেস এদের আদর্শে দীক্ষিত, সেই জন্য এই ছবিগুলো দেখাচ্ছি। বাঙালির আদর্শ বিবেকানন্দ, আর তৃণমূলের আদর্শ হচ্ছে, দেখুন তৃতীয় যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। কি মনে হচ্ছে না এই লোকগুলোকে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের প্রোডাক্ট এরা? এদের মুখে বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের নাম আওড়ানোর কোনো অধিকার আছে? আমি আজকে এই প্রশ্নটা বাঙালির কাছে রাখছি, কারণ নির্বাচন এসছে, আবার বিবেকানন্দতে টান পড়েছে তৃণমূল কংগ্রেসের, যার জন্য শশী বাজার ওই সায়নী ঘোষকে দিয়ে ভাড়ামো করতে নামানো হলো রাস্তায়। চতুর্থ নামটা আপনাদের কাছে বলি, আপনারা জানেন, মানিক ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের আদর্শ মানিক ভট্টাচার্য, দেখলেন আপনারা, সেই ছবিটা আপনাদের কাছে আমি দেখাচ্ছি। পঞ্চম নামটা আমি বলছি সুবীরেশ ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেসের আদর্শ এরাই তৃণমূল কংগ্রেসের বিবেকানন্দ। বাঙালি বিবেকানন্দ কিন্তু একজনই, স্বামী বিবেকানন্দ। তৃণমূল কংগ্রেসের আদর্শ হচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য। ষষ্ঠ নামটা বলি, বেশি নাম বলছি না, ষষ্ঠ নাম দিয়ে শেষ করি। তৃণমূল কংগ্রেসের আদর্শ হচ্ছে কল্যাণময় গাঙ্গুলি। মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিকের সার্টিফিকেটে যার সই থাকতো, 10 বছর টানা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করে গেছেন পিসি & ভাইপো কোম্পানি। এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আদর্শ। আর সেই আদর্শে দীক্ষিত একটা দল স্বামী বিবেকানন্দকে নিয়ে টানাটানি করে শশী পাঁজার ওই সায়নী ঘোষকে দিয়ে ভাড়ামো করার জন্য ওই শ্যামবাজার থেকে ওই স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত হাঁটাল। আর কত 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 নিকৃষ্ট মানের রাজনীতি এই বাংলা দেখবে বলুন তো? আমি শুধু এইটুকু কথা বলে আমি নিয়ে যাব আপনাদের সরাসরি সুদীপ্ত গুহর কথা শুনবো। খুব মূল্যবান কিছু কথা বলেছেন। কি বলেছেন বাংলার মনকে শুনুন। বলছি, বছর শেষ, সামনে লোকসভা নির্বাচন, আবার তৃণমূল কংগ্রেস ঝোলা থেকে স্বামী বিবেকানন্দকে বার করেছেন, এনক্যাশ করার চেষ্টা করছেন রাজনীতিতে, যে গীতা পাঠের সঙ্গে স্বামী বিবেকানন্দর একটি উক্তিকে কেন্দ্র করে পুরো বাঙালিকে মিসগাইড করে বিজেপি পার্টিটা অ্যান্টি বাঙালি এই তকমাটা তুলে ধরার নোংরা খেলায় নেমেছে। পেছনে মস্তিষ্ক কুণাল ঘোষের মতো একটা চিটিংবাজ, পেছনে মস্তিষ্ক ফেরেববাজ ভাইপো, পেছনে মস্তিষ্ক কালীঘাটের টালির চালার নোংরা সংস্কৃতির বাহক এক মহিলা। আপনি কিভাবে দেখছেন একটু বলবেন? 2021 ভোটের আগে ওরা নিজেরা বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙে, এবং সেখানে আপনি জানেন পরবর্তীকালে ওই সিসিটিভি ক্যামেরাটা ওরা লোপাট করে দেয়। পুরো দোষটা বিজেপির উপর চাপায় যে এই পুরো কাজটা কি বিজেপি করেছে, এবং পুরো একটা বাঙালি সেন্টিমেন্ট তোলে। এবার গীতা পাঠের বিরোধিতার মূল কারণ 30% যে ওদের ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকটা আপনি দেখুন, গতকাল ওরা ওদের নেত্রী রাত্রিবেলা গেল আপনার এই 25শে ডিসেম্বর ওই চার্চে তাদের মতো ড্রেস করে। কোরআন যখন হয়, কোরআন রাস্তা বন্ধ করে কোরআন পাঠ করা হয় ঈদের দিন। এখানে রাস্তা বন্ধ করে না কিছু না, একটা মাঠের মধ্যে জিনিসটা হয়েছে, কিন্তু এরা ভয় পেয়েছে। কোথায় ভয় পেয়েছে? এরা ভয় পাচ্ছে যে বাঙালি জাত বোধহয় এক হয়ে গেল। যখন এরা দেখছে যে বাঙালিরা এক হয়ে যাচ্ছে, বাঙালিরা এই বিভিন্ন এদের দুর্নীতি, কয়লা বালি থেকে শুরু করে শিক্ষক কেলেঙ্কারি, এই সারা বাঙালি সমাজটা যখন এক হয়ে যাচ্ছে, তখন সেটাকে কিছুটা ঘেঁটে দেওয়ার জন্য এই স্বামী বিবেকানন্দের এই ব্যাপারটাকে এরা সামনে আনছে। কিন্তু আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দের কথা একবারও বলেননি। উনি বলেছেন যে স্বামী বিবেকানন্দ এই যে ন্যারেটিভটা চালানো হচ্ছে, স্বামী বিবেকানন্দ বলেছেন যে ফুটবল খেলতে না গীতা পড়তে, এটা মিথ্যা কথা, এবং এটা তো সত্যিই মিথ্যা কথা। স্বামী বিবেকানন্দ সেই মানুষগুলোকে, আমি আবার বলছি, সেই মানুষগুলোকে ফুটবল খেলতে বলেছেন, গীতা পড়তে, যারা ভীষণ রকম অলস, যারা মানে তমগুণ সম্পন্ন মানুষ। মানে আমাদের হিন্দু ধর্মের 3টে ক্লাস আছে তো, শত, রজ এবং তম। বলছি যারা তমগুণ সম্পন্ন, যারা খারাপ মানুষ, যারা চোর, যারা এই মদ খায়, যারা এই নোংরা খাবার খায়, বাসি খাবার খায়, সেই ধরনের মানুষ যারা অসৎ, সেই মানুষের জন্য গীতা নয়। ঘটনা হলো যে রিয়াকশনটা আবার দেখুন কার থেকে এসছে। রিয়াকশনটা ঠিক সেই রকম অসৎ মানুষদের থেকে এই রিয়াকশনটা আসছে, কারণ তারা বুঝতে পেরেছে এই সমস্যাটা তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তোমরা গীতা পড়ো না, কারণ এরা তো গীতা পড়তে পারবে না। আপনি জানেন বহু মানুষ গীতা পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়ে,
কারণ সে সারা জীবন যে অন্যায় কাজগুলো করেছে এটসেট্রা, যখন সে চোখের সামনে আয়নার মতো দেখতে পায় যে আমি সারা জীবন অন্যায় করেছি, তখন সেই লোকটা বোঝে যে না মানে, এবং তাদের কাছে ঘৃণা শত্রু। ওই কুণাল ঘোষ সেই রকম একজন লোক যিনি সারাটা জীবন অন্যায় করে এসছেন। এই ভাইপো এবং এই যে গত 14 বছর যে প্রশাসন চলেছে, এই প্রশাসনে এবং এদের যে মানুষরা আছে, এদের যারা ক্যাডার, এরা প্রত্যেকে অন্যায় করেছে। এরা হেন কোনো জায়গা নেই যেখান থেকে এরা চুরি করেনি। আর ঠিক সেই কারণে এরা আজকে ভয় পাচ্ছে যে কেন এখানে গীতা পড়া হয়েছে এবং এই খুব ধরার চেষ্টা করা হচ্ছে। এরা দেখছে যে দুটো অস্ত্র, একটা হলে 30% মানুষকে খুশি করো, দেখো আমি গীতার বিরোধিতা করছি, আর একটা বাকি 70% মানুষকে তাদের মিসলিড করো যে দেখো স্বামী বিবেকানন্দ, আপনি স্বামী বিবেকানন্দ 10টা খণ্ড যদি পড়েন, উনি বারবার বেদ, এটা পুরোটা বেদ, বেদান্ত, উপনিষদ এবং গীতার উপর দাঁড়িয়ে ওনার যে 10টা খণ্ড। এখন ঘটনা হচ্ছে এরা তো পড়াশোনা, আপনি দাদা শ্রীরামকৃষ্ণ কথামৃত পুরোটাই ভগবদ গীতার উপর দাঁড়িয়ে। ও মানে তার ব্যাখ্যাটাকে উনি সহজভাবে মানুষের, আজকে সাধারণ মানুষ যে ভাষায় বোঝে সেই ভাষায় উনি সেটাকে বলেছেন। কিন্তু ঘটনা হলো এরা অত্যন্ত অসৎ মানুষ। এরা মানে গত 10 বছর, এরা যে 13 বছর এরা যে অন্যায় করে এসছে, তবে এদের একটা জায়গায় বিবেকে লাগে, যদি বিবেক বলে কিছু থাকে, বিবেক না, এদের মূল উদ্দেশ্য 2024-এর ভোট বৈতরণী বার করা। গতবার যেমন বিদ্যাসাগরকে এরা ইস্যু করেছিল, নিজেরা বিদ্যাসাগরের মূর্তিটা ভেঙে, এবার ওরা স্বামী বিবেকানন্দকে সে ব্যাপারে ইস্যু করছে এবং তার উদ্দেশ্য তো দুটো আমি আপনাকে বললাম, সম্পূর্ণ মিথ্যে কথা এরা যেটা বলছে।